আমি তার পরের দিন এসিপি স্যারকে গিয়ে কমপ্লেন করেছি, তাও আবার ম্যাম আর আদি স্যারের কথাতে। আর সেখানে গিয়ে দেখি ডক্টর শঙ্খ রায়চৌধুরী সেখানে উপস্থিত। তিনিও ওই একই বিষয় নিয়ে কমপ্লেন করতে গিয়েছিলেন। তিনি যেহেতু আমাকে রেস্কিউ করেছিলেন, তার জন্য সেই ইনফরমেশনটা দিতে গিয়েছিলেন। উনি আমাকে দেখে ওখানে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। উনি একজন টিচার, সেটা ভাবতেই খারাপ লাগছে আমার। হ্যাঁ রে দিদি, আমিও ভাবতে পারি না, মানে আমি অবাক হয়ে যাই উনি এত শিক্ষিত হলেন কি করে। উনি যখন পড়ান তখন মনে হয় ওনার থেকে ভালো আর এই পৃথিবীতে কেউ পড়ান না। কিন্তু ওই লোকটাই যখন পড়ানোর বাইরে থাকে তখন ওই লোকটার মতো খারাপ লোক পৃথিবীতে আর একটাও নেই। জানিস দিদি, আমি ওনার সব অপমানের উত্তর একদিন দেব। ঈশ্বর যদি আমার সহায় থাকেন তাহলে জলপাইগুড়ি থেকে আমি পড়ে আমি এখানে আবার ফিরে আসব। সেদিন আমার হাতে অনেক ক্ষমতা থাকবে। আমি ওনাকে কাজে প্রমাণ করে দেখাবো ওনার থেকে আমি কোনো অংশে কম না, কোনো অংশে না। এত অপমান আর আমার সহ্য হচ্ছে না রে। আমি একটা কথা বুঝতে পারছি না মোহর, উনি তোকে অপমান করছে বলে তুই শহর ছেড়ে কেন চলে যাবি? আরে তুই তো নিজের যোগ্যতায় এখানে চান্স পেয়েছিস। কে বলেছে? উনি তো সবসময় বলেন যে আমি নাকি অদিতি ম্যামের দৌলতে এখানে চান্স পেয়েছি। যেহেতু আমি ওদের নিয়ম মাফিক পরীক্ষাটা দিতে পারিনি, তার জন্য ওনারা আমার আলাদা করে পরীক্ষা নিয়েছেন। আর নিয়ম মাফিকের পরীক্ষার থেকে অনেক কঠিন কোয়েশ্চেন করেছিলেন যাতে আমি পাস না করতে পারি, কিন্তু ওরা পেরে ওঠেনি। তার জন্যই তো আমি বলছি তুই যাস না। না রে দিদি, আমি আর এখানে থাকতে পারবো না। এখান থেকে আমার মন একদম উঠে গেছে। আমি বুঝতে পারছি না, ওই ভদ্রলোক তোর সঙ্গে ওরকম আচরণ করছে বলে তোর মন উঠে গেল? কি সম্পর্ক তোর সঙ্গে? সিম্পল স্টুডেন্ট টিচার সম্পর্ক। তো আরো তো অনেক টিচার রয়েছে, সবাই তো তোর সঙ্গে এরকম আচরণ করছে না। কেউ কেউ করে, তা বলে সবাই করে না। তুই তাদের কথা কেন ভাবছিস না? তুই শঙ্খ রায়চৌধুরীর কথা ভাবতে যাচ্ছিস কেন? শঙ্খ রায়চৌধুরী কে? কি দাম বলতো তোর জীবনে তার? কোনো দাম নেই তো, কোনো দাম নেই। ওই মানুষটাকে আমাকে দাম দিতে হবে? উনি যখন পড়ান তখন ভেবেছিলাম যে ওনার মতো শিক্ষক আমি ভাগ্য করে পেয়েছি। আর পড়ানোর বাইরে যখন থাকেন তখন বুঝতে পারলাম যে ওনার মতো খারাপ মানুষ আর পৃথিবীতে একটাও নেই। উনি খুব খারাপ ধরনের মানুষ। উনি যতই ভালো শিক্ষক হোক না কেন, আমি ওনার কাছে কিছুতেই পড়বো না। শোন মোহর, ওকে অপমান করার সব থেকে ভালো পথ হলো তুই ওই কলেজের থেকেই ও ক্লাস করবি, তাহলেই তো হলো।